আজকে অনেকে বলছে যে আগে যা ছিলাম ভালোই ছিলাম, ডক্টর ইউনূসের এই সময় এসে তার শাসন আমলে এসে আজকে বড়ই অভাবের মধ্যে আছে। অনেকে বলছে যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা যখন ছিল আমাদের দিনকালটা ভালোই কেটেছিল। অনেকে প্রশ্ন করছে, এটা বলছে অনেকে যে তার সময় আমরা ভালো খেয়েছি, ভালো পড়েছি, ভালোভাবে চলেছি, রিজিকের কোনো সমস্যা ছিল না। আসলে রিজিক কোনো সময় স্বৈরাচার সরকারের হাতে নয়, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক স্বৈরাচার সরকার নয়, ডক্টর ইউনূস নয়, বিএনপির কোনো নেতা নয়। আমাদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের রিজিকের মালিক। অনেকে রিজিকের মালিক মনে করছে সরকারকে, যে সরকার যদি আমাদেরকে খেতে না দেয় আমরা খাবার পাবো না, যদি ডক্টর ইউনূস আমাদেরকে ভালো মন্দ না খেতে দেয় আমরা খাবার পাবো না। অনেকে মনে করছে এটা, কিন্তু রিজিকের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আমাদের কোন সরকার, দেশের প্রধান অতিথি, প্রধানমন্ত্রী কেউ আমাদের রিজিকের মালিক নয়। আমাদের স্বৈরাচার সরকার আমাদের রিজিকের মালিক ছিলেন না, ডক্টর ইউনূস আমাদের রিজিকের মালিক না, বিএনপির কোনো প্রধান অতিথি, প্রধান নেতা আমাদের কেউ রিজিকের মালিক হতে পারে না। কেবলমাত্র একমাত্র রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী রয়েছে, আসমান জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে, এই পৃথিবীর মধ্যে যত প্রকার পশু পাখি প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে যত প্রাণী রয়েছে, আপনি মাছ বলেন, পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি যত কিছু বলেন না কেন, প্রত্যেকটা কেবলমাত্র একমাত্র রিজিকের মালিক আল্লাহ। কোনো প্রধানমন্ত্রী নয়, কোনো দেশের ডক্টর ইউনূস নয়, স্বৈরাচার সরকার শেখ হাসিনাও আমাদের রিজিকের মালিক নয়। অনেকে বলছে যে রিজিকের মালিক, রিজিকের অবস্থাটা আমাদের খারাপ। অনেকে প্রশ্ন করছে, হুজুর যখন শেখ হাসিনা ছিল সেই সময় আমাদের ব্যবসা বাণিজ্য ভালো ছিল, অনেকে শেখ হাসিনার প্রতি ভরসা করেছিল যে শেখ হাসিনার আমলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো ছিল। অনেকে বলছে, হুজুর ডক্টর ইউনূসের সময় আমাদের ব্যবসার মধ্যে ধস নেমে গেছে, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, ব্যবসাগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। ভাই আমি বলবো, আপনি যদি একটা আমল করতে পারেন, কেবলমাত্র একমাত্র আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর উপর ভরসা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকের জন্য, ব্যবসার জন্য আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর উপর ভরসা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, আপনার রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের উপরে যে ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর যে নির্ভর করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করবে, হুজুর আমরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমরা তো আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর নির্ভর করি, হুজুর তাও আমার কষ্ট, আমাকে এত পরীক্ষার মধ্যে পড়তে হয়, আমি এতটা কষ্টের মধ্যে থাকি, এমনও দিন যায় যে এক বেলা খাই, দুই বেলা না খেয়ে দিনটা পার করতে হয়। আপনি বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করি, কিন্তু আমার বিপদ মুসিবত আমার পিছু ছাড়ছে না, আমার বিপদ মুসিবত পিছু ছাড়ছে না। আল্লাহ যথেষ্ট যদি হয়ে যায়, তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে না, আল্লাহ আপনার পরীক্ষা নেবে না, এরকমটা নয়। আল্লাহ যাকে মহব্বত করে, ভালোবাসে,
প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে। আল্লাহর যত পয়গম্বর নবী রাসূলরা এসেছিলেন, আল্লাহ তাদেরকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে পরীক্ষা নিয়েছিলেন। তারা পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পেয়ে তারা ধন্য হয়েছেন। বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, প্রত্যেকটা পয়গম্বরকে তারা পরীক্ষা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। এখন অনেকে বলবে আল্লাহ যথেষ্ট হয়ে গেলে আর কিছু করা লাগবে না। না, প্রত্যেকটা মানুষ, যা রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমাদের হায়াত মওতের মালিকও আল্লাহ। এখন রিজিকের মালিক আল্লাহ বলে যদি আপনি এখন তাসবিহ গনেন যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, এভাবে রিজিকের মালিক আল্লাহ তাসবিহ গনতে থাকেন, আর আপনি হাত পা গুটিয়ে বাসার মধ্যে বসে থাকেন, আপনার রিজিক আপনার কাছে ধরা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাম, যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, দুনিয়ার জমিনে তোমরা লুটিয়ে পড়ো, দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো। তোমাদের জন্য যে রিজিকগুলো রাখা হয়েছে সেগুলোকে তোমরা অন্বেষণ করো, তোমরা ধরো। আর একটা কথা মনে রাখবে, ওয়াজকুরুল্লাহ কাসীরা। এই সময় যখন তোমরা নামাজ পড়ে রিজিককে ধরবে, রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাবে, সেই সময় একটা কাজ বেশি বেশি করবে, ওয়াজকুরুল্লাহ, আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির বেশি বেশি করবে, কাসীরা, বেশি বেশি করে করবে। যদি আল্লাহর কাজ করেন, নামাজটা সমাপ্ত করেন, আপনার রিজিকের জন্য যদি আপনি বের হয়ে পড়েন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে যদি আপনি বের হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার উত্তম রিজিকের ব্যবস্থা তিনি করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেবলমাত্র একমাত্র মুমিনরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নির্ভর করে। যদি আপনি মুমিন হয়ে থাকেন, আল্লাহর উপর নির্ভর করেন, আল্লাহর উপর ভরসা করেন, আপনার রিজিকের জন্য আপনি রিজিককে খুঁজে বেড়ান, অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হালাল রিজিক, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের মধ্যেই বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতন তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতন রিজিক দিবে। বলি সুবহানাল্লাহ, পাখির মতন রিজিক দিবে। আচ্ছা ভাই, আপনাদেরকে প্রশ্ন করি যে আচ্ছা বলেন যে পাখি কি রাজমিস্ত্রি কাজে যায়? পাখি কি রিক্সা চালায়? পাখি কি চাকরি করতে যায়? পাখিরা কোনো সময় রাজমিস্ত্রি কাজে যায় না, রিক্সা চালায় না, পাখিরা কোনো সময় অফিস আদালতে চাকরি করতে যায় না। কিন্তু পাখিরা একটা কাজ করে, দেখবেন যখন ফজরের সময় পাখিগুলো চিচিমিচি করতে করতে বাসা থেকে বের হয়ে চলে যায়, এবং মাগরিবের পূর্বে মুহূর্তে দেখবেন, মাগরিবের সময় আজানের সময় দেখবেন পাখিগুলো আবার চিচিমিচি করতে করতে বাসায় ফিরে আসে। এই সারা দিনটা তারা তাদের রিজিকগুলোকে খুঁজে থাকে। বলে আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতন তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতন রিজিক দিবে। পাখির মতন যদি রিজিক পেতে হয়, আপনি আমি যদি পাখির মতন রিজিক পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর উপর নির্ভর করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাখির মতন রিজিক দিবে। আপনাকে বলেছেন, আপনি দেখুন, লক্ষ্য করে দেখুন, আপনি যদি ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকেন, তাহলে আপনার রিজিক আপনাকে ধরা দেবে না। ওই পাখিগুলো ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকে না,
ফজরের সময়, আজানের সময় পাখিগুলো আল্লাহর নাম জিকির করতে করতে বাসা থেকে বের হয়ে যায়, দিক দূরান্তে দেশ বিদেশ খুঁজে বেড়ায়, তাদের রিজিকগুলোকে ধরে, তার রিজিকগুলোকে অন্বেষণ করে, পেট ভরে খেয়ে এই পেট ভরা অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাগরিবের পূর্ব মুহূর্তে তাদেরকে বাসার মধ্যে আনন্দের সাথে ফিরিয়ে দেয়। আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবীজি বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতন তাওয়াক্কুল করতে পারো, তোমরা খালি পেটে ঘর থেকে বের হবে এবং তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভরা পেটে আবার বাসায় খুশি মনে ফিরিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো সময় সরকারের উপর তাওয়াক্কুল করব না, আমরা কোনো সময় ডক্টর ইউনূসের উপর তাওয়াক্কুল করব না, ভরসা করব না যে ডক্টর ইউনূস আছে বলে আজকে আমরা ভালো মন্দ খেতে পারছি না, বা স্বৈরাচার সরকার ছিল এই জন্য আমরা ভালো মন্দ খেয়েছি। এই সমস্ত কিছু শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যে গুনার কোনো মাফ নাই, সবচেয়ে বড় গুনাহ শিরক। এই জন্য আমরা কোনো সময় সরকারের উপর তাওয়াক্কুল করব না, সরকারের উপর নির্ভর করব না, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নির্ভর করব। কারণ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নির্ভর করে, ভরসা করে। এই জন্য আমরা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর উপর যদি ভরসা করে, আমরা যদি হাত পা না গুটিয়ে আমরা যদি রিজিক খুঁজে বেড়াই, রিজিককে ধরতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে উত্তম রিজিক, পাখির মতন রিজিক দিয়ে আপনাকে আমাকে ধন্য করবে। এই জন্য আসুন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতন তাওয়াক্কুল করি। আল্লাহ পাক আমাকে সহকারে সকলকে আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা তৌফিক দান করো। কোনো সরকারের কাছে নয়, ডক্টর ইউনূসের কাছে নয়, বিএনপির কাছে নয়, কোনো নেতার কাছে নয়, কোনো প্রধানমন্ত্রীর উপর তাওয়াক্কুল করব না, একমাত্র কেবলমাত্র আমরা আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব, ভরসা করব ইনশাআল্লাহ।